বাহ, খুবই ভালো। সেজে গুজে একদম রেডি। আবার জীবনটা 2 বছর নষ্ট করে এখন অন্য একটা মানুষের জীবন নষ্ট করতে যাচ্ছ, তাই না? আচ্ছা, তোমরা মেয়েরা এমন কেন? আমার সাথে 2টা বছর প্রেম করেছো, তোমাকে এইখানে সেইখানে সব জায়গায় নিয়ে গেছি, সব জায়গার স্মৃতি আমার এই যে এইখানটা গেঁথে রেখেছি। আমার লাইফটা এভাবে নষ্ট কেন করলা? আমাকে যদি বিয়ে না করো তাহলে আমার সাথে রিলেশন কেন করেছো? জবাব দাও, চুপ করে আছো কেন? হ্যাঁ, এই যে সুন্দর একটা শাড়ি পরেছো, কই আমার বেলায় তো এত সুন্দর শাড়ি কখনোই পরো নাই। আমি যখন ঘুরতে নিয়ে গেছি তখন 3 পিস আর ওয়েস্টার্ন পরেছো। তুমি খুব ভালো করে জানো শাড়ি আমার অনেক পছন্দ। আজকে অন্য একটা ছেলের জন্য তুমি এত সুন্দর করে সেজে এসেছো। এই তোমার ঘেন্না লাগে না? একটু কষ্ট হয় না? হ্যাঁ, 2টা বছর আমি রিলেশন করেছি তোমার সাথে, 2টা বছর। 2টা বছর আমার জীবন থেকে কেড়ে নিয়েছো, আমার জীবনটা একদম নষ্ট করে ফেলেছো। আচ্ছা, তোমরা মেয়েরা এমন কেন? টাকার কাছে তোমরা বিক্রি হয়ে যাও। যখন আমার সাথে রিলেশন করেছো তখন আমাকে বলেছো তোমার কিচ্ছু লাগবে না, জাস্ট তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে সময় দাও। আমরা ছেলেরা তোমাদেরকে সময় দিতে গিয়ে আমাদের জীবনটা ধ্বংস করে ফেলি। যখন বিয়ে করতে যাও তখন আমাদের মতো ছেলেদেরকে তোমরা চুজ করো না, চুজ করো যাদের কারি কারি টাকা আছে। কেন বিক্রি হও বলো তো? আমার জীবনটা এইভাবে নষ্ট করেছো কেন? জবাব দাও। ভাইয়া, আপনি এটা ভাবতেছেন, আসলে কিন্তু এরকমটা না। আপনি আমার কথা শুনুন। তোমার যেটা মনে করে তুমি ওইটাই মনে করো। মনে তো অবশ্যই করব। আমার জীবনটা নষ্ট করে ফেলেছো না। এখন তো ওই যে টাকাওয়ালার কাছে যাবা, কারি কারি টাকা আছে, আমার তো টাকা নাই। টাকা নাই বলেই তো আমাকে ছেড়ে দিয়েছো, তাই না? আমার জীবনটা একদম শেষ করে দিয়েছো। আমি কোথাও মুখ দেখাতে পারি না। আমার ফ্রেন্ড সার্কেল বলে যে মেয়ে তোকে এত ভালোবাসে সেই মেয়ে কি করে তোকে ছেড়ে যায়? কেন করেছো বলো? আমার জীবনটা তো নষ্ট করে ফেলেছো। আশা করি আমার মতো অন্য কোনো ছেলের জীবন এইভাবে নষ্ট করবে না। তুমি টাকার কাছে বিক্রি হয়ে গেছো। এই সমাজে না ভালোবাসার কোনো মূল্য নাই। সব কিছু টাকা দিয়ে সব কিছু কেনা যায়। ঠিক আছে, আবারও একদিন টাকা হবে, কথাটা মনে রেখো। ভাইয়া, তুমি খালি একটাবার ওর সাথে দেখা করে দেখো না, ও খুব ভালো একটা ছেলে। আর আমরা একজন আরেকজনকে 2 বছর ধরে চিনি জানি। 2 বছর ধরে পরিচয় থাক অথবা 20 বছর ধরে পরিচয় থাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যার সাথে তোর বিয়ে ঠিক করেছি তার সাথেই তোর বিয়ে হবে। ভাইয়া, এটা কি কোনো কথা হলো নাকি বলো? আমি তোকে খুব ভালোবাসি, তাই না? আমি জানি আমি যদি ওকে বিয়ে করে আমি অনেক সুখে অনেক শান্তিতে থাকতে পারবো। তাহলে তুমি কেন আমাকে ওর সাথে বিয়ে দিতে চাইতেছো না? আর তুমি যার সাথে তোমার বিয়ে ঠিক করছো ওকে তো আমি ঠিক করে জানিও না, চিনিও না, তো আমি কি করে সুখে থাকবো? আমি তোর সুখের কথা চিন্তা করে ওই ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি। তুই যাকে ভালোবাসিস তার কি আছে? টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু আছে? কিচ্ছু নেই, রাস্তার ফকির একটা। আমি যে ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি ওই ছেলের বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, মাসে 2 লক্ষ টাকা ইনকাম করে, আমার একমাত্র সন্তান। ভাইয়া, আজকালকার দিনে এসব কে দেখে বলো? কয়েকদিন পর থেকে ও না হয় একটা জব খুঁজে নিবে, এখন না হয় বেকার, কিছুদিন পর থেকে তো ইনকাম করবে, তাই না? তখন তো আমাদের সংসারটা সুন্দর করে আমরা সাজিয়ে ফেলতে পারবো। কেন তুমি আমাকে অন্য একটা মানুষের সাথে বিয়ে দিতে চাইতেছো যাকে আমি বিয়ে করতে চাই না, আমার তাকে পছন্দ না? দেখো ভাইয়া, আমি তোমাকে সাফ সাফ করে বলে দিতেছি, তুমি যদি আমাকে ওই ছেলের সাথে বিয়ে না দাও, ওকে ফাইন, তাহলে তোমাদের সবাইকে ছেড়ে আমি ওর কাছে চলে যাব। কি তুই আমাদের ছেড়ে এই বাসা থেকে চলে যাবি? ঠিক আছে, তুই যদি যেতেই চাস এই বাসা থেকে চলে যা, তবে আমাদের লাশের উপর দিয়ে তোর হেঁটে যেতে হবে। যদি তুই আমাদেরকে জীবিত দেখতে চাস তাহলে আমি যার সাথে তোর বিয়ে ঠিক করেছি তাকেই বিয়ে করবি, এটা আমার শেষ কথা।